এই যে ইলিশ মাছ পাওয়া গেছে। এই মুহূর্তে আছি আতাই নদীতে, আমার সাথে দুইজন জেলে ভাই আছেন। আমরা আজকে 3 জনের একটা টিম মিশন ইলিশ মাছ ধরার জন্য আসছি। এটাকে আমরা মিশন ইলিশ বলবো। জীবন্ত নড়াচড়া করছে এমন ইলিশ আজকে আমরা নিজেরা দেখবো, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এই যে জালগুলো দেখতে পাচ্ছেন, এই জালগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয়, তাই না? এটা একটু পরে আমরা জালগুলো এই নদীতে ফেলবো, ফেলার পর দেখা যাক আমরা কতগুলো ইলিশ মাছ আজকে ধরতে পারি। ইলিশ মাছ ধরে আল্লাহ 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 ধরবে তো ভাই, কি মনে হয়? দিতে পারে আল্লাহ একটা ইলিশ মাছ দিয়ে দিক একটা ইলিশ মাছ। আমরা জাল ফেলেছি, দেখা যাক কয়টা ইলিশ মাছ পাই। তো আমাদের নৌকায় পানি ভরে যাচ্ছে, এখন আমি তো বৈঠা বাইতে পারি না, তাই তাদেরকে হেল্প করছি পানিটা ফেলে দিয়ে। মাছ ধরে গেছে, মাছ ধরে গেছে ইলিশ ইলিশ ইলিশ। জালটা উঠানো হচ্ছে। কাঠের পরে রাখতে হবে, কাঠের পরে। তুমি চটাটা ধরো, চটাটা ধরো। এটা আল্লাহ তো বড় মাছ পড়ছে, বড় মাছ পড়ছে না? তো ওইটা নামাই দাও, নামাই তো হ্যাঁ দিছে। এই এই ইলিশ মাছ, মাশাআল্লাহ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন লাইফ। এই ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ পাওয়া গেছে। ধরে রাখেন জালটা ধরতে হচ্ছে, জাল ধরে রাখছি আমি। ভালো রেখো ভাইয়া, মাছ চলে যাবে। এই যে আজকে আমরা ইলিশ ধরলাম, ইলিশ ভাজলাম, দেন আমরা খাচ্ছি। এই পুরো মিশনটা যার জন্য সাকসেস হয়েছে তিনি হচ্ছেন আমাদের উবাইদুল ভাই। এই মানুষটা না থাকলে এই জিনিসটা কখনো এক্সিকিউট হতো না। তিনি আমাদেরকে অনেক দিন ধরে বলছে ইলিশ মাছ ধরা দেখাবেন আমাদেরকে, তিনি একটা প্ল্যান করেছেন। এই পুরো প্ল্যানটা তার। থ্যাংক ইউ সো মাচ উবাইদুল ভাই, আপনি আমাকে এত বেশি আনন্দ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।